এখন কিন্তু এই প্রবলেমটা পুরানা প্রবলেম, এখন WHO এই পুরানা প্রবলেমটা আবার সামনে নিয়ে আসছে, কারণ এটা নিয়ে আমাদের নজর দিতে হবে যে এই জিনিসটা কিন্তু যায় নাই। আমরা মনে করেছি যে সাপটাকে মেরেছি, সাপটা মরে গেছে, কিন্তু সাপটা কিন্তু বেঁচে আছে। সুতরাং এই নিয়ে আমাদের এখন চিন্তা করতে হবে, আমাদের এ নিয়ে মানে সায়েন্টিফিক অ্যাটিটিউড নিয়ে আমাদের এই জিনিসটাকে অ্যানালিসিস করে আমাদের দেখতে হবে যে আমরা এটা নিয়ে যেন স্টিগমা না ছড়িয়ে বরঞ্চ এটাকে আমরা ফেস করতে পারি। আমাদের 25 লক্ষ তরুণ তরুণী চাকরি প্রার্থী, তাদের মধ্যে বি ভাইরাস পজিটিভ। এরা দেশের সরকারি বেসরকারি চাকরি পাচ্ছে না, এমনকি মধ্যপ্রাচ্যে যেতে চাইলেও পাচ্ছে না। কিন্তু এটা কি সত্যি বিজ্ঞান ভিত্তিক? এটা কি আইনসঙ্গত? এই বিষয়টি নিয়ে আলোচনা খুব একটা হয়নি আমাদের দেশে। অবশেষে এটা সারা পৃথিবীতে এটি নিয়ে যখন আলোচনা হলো যে এটা মেইন রুট অফ ট্রান্সমিশন হচ্ছে মাদার টু চাইল্ড, আর ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট এবং ইনজেকশন নিডল শেয়ারিং দিয়ে, তাহলে এটা যদি আমাদের প্রফেসর গোলাম মোস্তফা সাহেব বলেছেন, এটা যদি হ্যান্ডশেকের মাধ্যমে না ছড়ায়, এটা যদি কোলাকুলি করার মাধ্যমে না ছড়ায়, এটা যদি থালাবাটি গ্লাস দিয়ে না ছড়ায়, তাহলে অফিস অ্যাক্টিভিটিতে কীভাবে ছড়াবে? কেন একজন হেপাটাইটিস বি পজিটিভ হলে উনি চাকরির জন্য অযোগ্য ঘোষিত হবেন? তারপরে অনেক ফ্যামিলিকে আমরা রক্ষা করতে পেরেছি। অনেক জায়গায় আমরা প্রায় 200 জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে সার্টিফিকেট দিয়ে পার্সোনালি যোগাযোগ করে চাকরির ব্যবস্থা করতে পেরেছি। আমরা এটা ঠেকাবো কীভাবে? প্রথমত সবার যদি ভ্যাকসিনেশন নেওয়া থাকতো, আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে পেন্টা ভ্যাকসিন যদি সবাই নেওয়া থাকে তাহলে একটা সময় আমাদের জনগণের বেশিরভাগই ইমিউনাইজড হয়ে যাবে। কিন্তু দিল্লি অনেক দূরে, এখনও সেই পর্যায়ে পৌঁছাতে আমাদের অনেক দেরি আছে। সুতরাং আমাদের প্রত্যেকটা মাকে স্ক্রিনিং করতে হবে সবসময়। ভ্যাকসিনেশন করা থাকলেও আমরা আবারও স্ক্রিনিং করি। সুতরাং স্ক্রিন, কারণ কখন তার ইনফেকশন হয়েছে উই ডু নট নো, এবং এর পদ্ধতি আছে ডিফারেন্ট যে কোন কোন টেস্ট করতে হবে। আমরা এই সাধারণত HbSAg টেস্টটা একটা স্ক্রিনিং টেস্ট প্রেগনেন্সিতে, এটা অবধারিত করতে হবে। আমরা 6টা যে টেস্ট করি রক্তের, তার মধ্যে একটা এটা অবশ্যই। আচ্ছা, তো এখন করার পরে দেখা গেল যে মা আইদার পজিটিভ আর নেগেটিভ হলে আমাদের দেখতে হবে উনি ভ্যাকসিনেটেড কিনা। যদি ভ্যাকসিনেটেড না থাকেন এবং হাই রিস্ক থাকেন, তাহলে আমরা বলি যে ভ্যাকসিন দিয়ে দিতেন প্রেগনেন্সিতে। আমরা সাধারণত অ্যাভয়েড করতাম, কিন্তু বর্তমান রিকমেন্ডেশন হচ্ছে যে গর্ভাবস্থায় ভ্যাকসিনটা দেওয়া যাবে। সারা বিশ্বে ভাইরাল হেপাটাইটিস একটি মারাত্মক ব্যাধি, কারণ প্রতি বছর প্রায় 14 লাখ লোক এই হেপাটাইটিস সংক্রান্ত জটিলতায় পৃথিবী থেকে ইন্তেকাল করেন, মারা যান। তো বিশ্বে প্রতি বছর 28শে জুলাই হেপাটাইটিস দিবস পালন করা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে হেপাটাইটিস A, B, C, D এবং E এই 5টা ভাইরাসের সম্বন্ধে জনসচেতনতা তৈরি করা, রোগ নির্ণয়, প্রতিরোধ এবং প্রতিকার সম্বন্ধে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে আজকে বাংলাদেশে আমাদের নিজস্ব একটা থিম আছে। ওয়ার্ল্ড হেলথ অ্যালায়েন্সের যেরকম একটা থিমটা হচ্ছে উই আর নট ওয়েটিং, অর্থাৎ আমরা হেপাটাইটিস নির্মূলের জন্য বসে নিই। আর আমাদের থিমটা হচ্ছে যে আরও বেশি আমাদের এই অঞ্চলের 17 কোটি মানুষের জন্য যেটা দরকার, যে স্টিগমা এবং ডিসক্রিমিনেশন, এটাকে আমরা দূর করার জন্য 2017 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যালায়েন্স সিভিল সোসাইটি সার্ভে 72টি দেশে গবেষণা করে দেখেছেন যে 93% হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তি কিন্তু এই সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। প্রথম দায়িত্ব হলো রোগের প্রিভেনশন। এই রোগটা সম্বন্ধে সচেতন করা, প্রিভেনশন করা।